কোথায় এটা রানিং করলে আপনাদের মিডিয়া সব কন্ডিশনে আরসি কি হবে অনলাইনে শিডিউলে সরাসরি নিয়ন্ত্রণ করা হয় সব বইয়ের 25 এই যে আপনার হিসাব নম্বরে লেগে যায়। এটাই তো ঠিক আছে। এটা পরেরটা এটা চেঞ্জ হয়েছে, এটা কত? এটা দুইটা চেঞ্জ হয়েছে। 70 55 এটা 55, আচ্ছা কোনটা থেকে কোনটা? এটা হলো 50। এটা আগের ভিডিও এটা কত? মোজা এপ্রিল মেল, কারণ আমি মোজা মেল, এই দুটো একখানে সাথে সাথে আমি দেখি এটা দুটো একখানে করো। এটা কি মোজা মেল? দাঁড়া সাথে এটা দাও তুমি ছাড়ো, আমি মিলে দিচ্ছি তোমাকে। না এটা রুল আছে, এটা রুল 95 এটা দেখো কত? 70। এটা কত? 55। এটা কয় তারিখে দিছে? দাঁড়াও তারিখ দেখো আগে, তারিখ দেখো। 29/4/25। এটা কত? 10/9/25। আমার সব ভিড় হয়েছে। তারিখ দেখো, ঠিক আছে? কয় তারিখ? 1/9/25। এটা তারিখ কত? 29/4/25। ঠিক আছে? এটা কত? 50। এটা কত? 65। তবে আবেদনগুলো তো আসতে হবে, দুইটা এক পাশে দুইটা মিটার দুইটা চেঞ্জ করে দিল। হয়তো বা আপনার ওটা বই আছে না, আমার যেটা ধারণা অনেক গ্যাপ। আপনার ধারণা বললে হবে না, ধারণা এই সাইড থেকে মনে হয় একটা বই করছে, আপনার 2 মিটার এই সাইডে একটা বই করেছে, ওই সাইডটা আপনার একটা বই করেছে। এটা বোধহয় হইতে পারে। বই পরিবর্তন হলে তো মিটার বুঝে বলো ভাই, বুঝে বলো। বই পরিবর্তন হলে নাম্বার তো পরিবর্তন হবে, মোবাইল নাম্বার পরিবর্তন হবে, মোবাইল নাম্বার পরিবর্তন, হিসাব নাম্বার তো একটা ব্যাংকের হিসাব নাম্বার। হাজার হাজার বই ছাপানো হবে কিছু হিসাব নাম্বার চেঞ্জ হইল, মোবাইল নাম্বার চেঞ্জ হবে। হবে, হিসাব নাম্বারও তো পরিবর্তন হবে। হ্যাঁ, আপনার যেটা বলছেন শোনেন, এই যে ওয়াল এই পাশে একটা বই, ওয়াল ওই পাশে একটা বই, আপনার মিটার দুটো ওয়ালের মাঝামাঝি করছে, ওই সাইডে যদি নেয় মিটার হিসাব নাম্বার পরিবর্তন হয়। হ্যাঁ। আমরা তো বিল বিকাশে দেই, যতদিন থেকে বিকাশে দিই, কোনো দিন তো হিসাব নাম্বার পরিবর্তন হয় না। ওনাদের অফিসটা পরিবর্তন করে দিলে না, তোমার পরিবর্তন হবে। সেটাই। মিটার নাম্বার দেখি, মিটার নাম্বার দেখি, মিটার নাম্বারটা জি, কেন দেওয়া হলো? মিটার নাম্বারটা দেখি ভাই। আমি একটু বলি, এই যে আপনার 497 যে বই, আমাদের কিন্তু এরিয়া আছে, এরিয়া অনুযায়ী বই নাম্বার দেওয়া হয়। আপনার মিটারটা দেখা যাচ্ছে যে এত নাম্বার বইয়ে আছে, এই জন্য এখান থেকে এখানে তাদের রিডিং করার সুবিধা, বিল করার সুবিধা। মিটার নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, মিটার নাম্বার সবই ওই মিটার নাম্বারটা দেখি কোনটা, এই যে মিটার নাম্বার তো সবই ঠিক আছে। কই দেখি। এই যে 22,950 আচ্ছা, এখান থেকে এখানে দেওয়া হয়েছে শুধু এতটুকু। যখন আমরা বিলটা বিকাশে পেমেন্ট করি সেটা কোনটা দিয়ে দিই? এখন আপনার রানিংটা দিয়ে দিতে হবে। সে হ্যাঁ, বিকাশ থেকে পেমেন্ট করি সেটা কোনটা দিয়ে দিই? রানিংটা দিয়ে দিবেন। তাহলে এটা তো এই আমি যতদিন থেকে করছি ততদিন কোনো পরিবর্তন হয় না, বাইরেটা হঠাৎ করে পরিবর্তন হবে, কারো পরিবর্তন হয় এরকম? হ্যাঁ, করে দেওয়া হয়, আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়, আমাদের রিপোর্টের প্রেক্ষিতে দেওয়া হয়। তাই সেটা তো গ্রাহককে অবগত করা লাগে। এখানে আবার এখন এই বিষয়ে আসলো কেন? সেটা আলাদা হয়। এই হিসাবটা ওই জন্য বিদ্যুৎ বিল বেশি আসে। বিদ্যুৎ বিল কত আসছে এটাতে? 10,000 10,000 500 ইউনিট ছিল। আচ্ছা, এটাতে ছিল কত? 3,000। এটা এপ্রিল মাস, ঠিক আছে, এপ্রিল অন্য মাসে, এপ্রিল মাসে তো 4,000 মধ্যে গরম জুলাইয়ের বাকি ছিল, জুলাইয়ে 4,000 আসছে, 4000 জুলাইয়ে 4,800, তো 5,000।
এইবার আসছে আপনার 5,000 মোটামুটি টোটাল 10,000। কিন্তু মূল যে জিনিসটা আমি আবেদন করলাম না, রিপোর্টার আমাকে জানাইলো না, পরিবর্তন করে দিবে, এটা কেমন হলো না? এটা আমরা পারি ভাই, কেন জানেন? আপনার এটা আপনার সুবিধা। আচ্ছা, এটা আপনার কথা না অফিসের কথা? এটা আমি কি, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমি কিছু বুঝি না, এটা বোঝাতে চাচ্ছেন আপনি আপনি অন্য জায়গায় কথা বলছেন। মানে আপনার অফিসার কি এই কথাই বলবে? কেন বলবে না ভাই? আমি তো আপনার রুলস রেজুলেশনের বাইরে কথা বলতেছি না ভাই। আপনি আমার যদি বাইরে কথা মনে করেন আমি আপনি জিগাইতেছি। কারণটা কি হলো, মানে কেন বইটা চেঞ্জ করলো করতে পারে, কিন্তু একটা কারণ আপনাকে কেন বলবো ওইটা আপনাকে বলছি। মনে করেন যে আমাদের এই মেলাটা আগে থেকে এইখানে করে মনে করেন যে এই এরিয়ার ভিতরে 497 এরিয়া না, কিন্তু 497 এরিয়ার মধ্যে আপনার ভোটের যে কোনো কারণে বিলটা হয়ে গেছে। পরে আমরা কিন্তু আবার ওই আগের পাশে যে বিলটা 794 ওইখানে আমরা নিতে পারি। সেই জন্য ওই এরিয়ার মধ্যে ঢুকে গেছি, এতটুকু অন্য কিছু না। আপনার আপনার আশেপাশে দেখবেন 794 নাম্বার বই আছে, এই জন্য আমি 794 বই এতটুকু অন্য কিছু না। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আমার কাছে রেকর্ড আছে যে আপনার এটা আগে এই নাম্বারে একটা হলে তাই বলে দুটোই হবে? দুইটাই মনে হয় পাশাপাশি আপনাদের বর্তমানে এই দুইটাই। আপনারা একটু পাশের বিলগুলো চেক করে দেখবেন যে আপনার কার বিলটা চেক করুন? আপনার পাশের বাড়িটা চেক করে দেখবেন। ভাই ওটা কি আমার দায়িত্ব? আমি পারি, আমি কাজ করতে ভাই পারি। দায়িত্ব না, আপনি এখন সমস্যার জন্য আসছে না, অবশ্যই আমাদের আর আসছি। চেক করার প্রয়োজন নেই, তো আমরা করে দিচ্ছি, আপনি এখন চলে যেতে পারেন এতটুকু। না, আমার আগের মিটার আগেরই বইটা একটু দেখি। আপনি তো ভেজালের কথা বলতেছেন। বইটা একটু দেখি ভাই, কোন বইটা থেকে কোথায় কোথায় দেখে বই তো দেখি। চাচ্ছি না, আপনারা ওদের কথা বলছেন। বইটা একটু দেখি যে আসলে আপনার কোন বই থেকে কোন বই দিলেন, ওটা আমরা একটু ওটাতে দেখি। লেখাই আছে ভাই, আপনি 794 নাম্বার বই ঠিক আছে, বইটা একটু দেখি আমরা একটু। বই কেন আপনি দেখাবেন? বই তো আপনি দেখতে পাবেন, আপনাকে আমি বলছি ভাই না- বইয়ের কি কোনো গোপনীয়তা আছে? আরে ভাই গোপনীয়তার কি আছে? তাহলে বইটা একটু নিয়ে আসেন। কেন যদি আপনাকে আমরা সবসময় দেখাবো না? তাহলে কেন কি আপনি কি এখানে পারপাসে কথা কি পারপাসে দেখাবেন বলেন? পারপাসের এখানে কিছু না, এখানে আপনাকে আমি বিল দেই ভাই, আমার টাকায় অফিস চলে। হ্যাঁ ভাই। সহজ কথা এটা, আমার টাকায় অফিস চলে আপনার। তাহলে এখন আমাদের বড় স্যার আছে এখানে। না, আপনি বড় ছাত্র এখন আসে নাই। কথা বলেন, যান বলে থাকেন, ওনার অপেক্ষায় থাকেন। আপনি বলতেছেন বই দেখুন, আমার বই, ওটা আমার বই। বই আমি বলতে বিল আপনি দেই কি ভাই। বুঝাতে চাচ্ছেন আমাকে বলেন তো? যে বইটাতে ভাই বিল, আপনি একটু কথা বলেন তো আমার সাথে। না, আমি বলি হ্যাঁ, আপনি আমার- তিনটা সমস্যা। আমি একটা আবেদন দিচ্ছি। প্রথমত আবেদন হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা লাইন গেছে, এটা তো জানেন মোটামুটি। এই লাইনটা অপসারণের জন্য দিছি, ওরা কি তদন্ত করলো করে বলছে ওখানে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বাসার সামনে দিয়ে যে একটা লাইন যায় বা মানুষের লাইন, মোটর লাইন, সেটা দেখা যাচ্ছে ঝড় বাতুফান হলে একদম আমাদের ইয়ের মধ্যে চলে আসে, মানে মাটির সাথে লাগে না, মানে ওটা ভাঙে পড়ে যায়। আর দ্বিতীয়ত আমাদের দুর্ঘটনা হইতে পারে। আমাদের গাছের উপরে, মানে আমাদের যে লাইনটা গেছে গাছের উপর দিয়ে মোটর, যে কোনো লিক থাকলো বাড়ির সামনে, লিক থাকলে হাত দিলে সব করবে। আমি এটা লিখিত আবেদন দিয়েছি। আমি আপনাকে এইটার শুধু উত্তরটা দিই আগে। হ্যাঁ এইটার উত্তর হচ্ছে যে এইটার তদন্ত পুরাটাই করবে ওএনজিএম শাখা, আমাদের কিন্তু নিকরি হ্যাঁ করছে ওইটা ওনাদের ব্যাপার। এখন ওরা তদন্ত করে কি দেখবে না দেখবে ওইটার উত্তর আপনাকে আমি ওই জায়গায় পাঠিয়ে দেবো। আপনাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে হবে যে তদন্ত করছে। হ্যাঁ। এটার উত্তর আমি দিতেও পারবো না, বেকার করে লাভ নেই। না, এটা তো দেয় নাই, আবার বরঞ্চ আমাকে চিঠি দিল যে এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আসলে আমাদের বাসায় একটা সৌন্দর্য আছে, মাঝে মাঝে দেখা যায় যে এটা আমরা যে রাস্তা দিয়ে মেইন রোডে হাঁটি সেটার মধ্যে পড়ে আছে, হ্যাঁ ছোটো বাচ্চা আছে, হঠাৎ করে লাইন দিতে পারে, এটা তো আমার সাথে কোনো যোগাযোগ করেনি ওরা, যে আসলে কী সমস্যা। ওরা যা কখন ইয়ে করছে তদন্ত করছে না করছে, আমাকে ডাক ধরে একটা চিঠি দিল যে না এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা যদি না থাকতো তাহলে তো আমি দিতাম না। এখন কথা হলো, গাছের উপর দিয়ে কেন, মানে আমাদের যে বাসার সামনে গাছগুলো আছে গাছের উপর দিয়ে কেন তার ওদের খুঁটি নিয়ে যান, ওদের খুঁটি দিয়ে যান। মানে আপনার বিদ্যুৎ বিলের যেটা আছে সেটা না দিয়ে সে অন্য লাইন চলাইছে, সেই লাইনটি কি চালাইতে পারে? না, মিটার গেছে, এখানে অনেক দূর একটা লাইন গেছে আমাদের বাসা থেকে, হ্যাঁ অনেক দূর একটা লাইন গেছে। বুঝতে পারছি আমি। হ্যাঁ এটার জন্য 150 এখন ফিটের চিঠিটা তো আপনার বাইরে তো দিতে পারে না। এখন এই চিঠিটা তো আপনার কাছে গেছে। হ্যাঁ এই চিঠিটা আমার। এই চিঠিটা নিয়ে আপনি এখন আমাদের এই যে নিকর বিভাগে যে এজিএম আছে বা জুনিয়র ইঞ্জিনিয়ার আছে ওনার সঙ্গে আপনি আবার কথা বলবেন। এখন ব্যাপার হচ্ছে আমি বলি, হ্যাঁ। একটা মানুষ কতবার আসতে পারে? এই যে আমার ওই যে সোনাহাট পারছি আপনার বিষয়ে। সোনাহাটের যে ইয়েটা, আমি এটা নিয়ে যখন মিটার লাইনটা দিল তখন সাদা, ঠিক আছে, আমি এটা নিয়ে কথা বললাম যে সাদা বিদ্যুৎ বিল দিচ্ছেন কীভাবে। বা ঠিক আছে, যখন সামনে মিটার ইয়ের ব্যাগ আছে তোমার কাছে, শপিং ব্যাগ, চা নিয়ে এসে যান। যখন মিটারটা দিবে, মানে নতুন মিটারটা দিবে, তখন ওটা অ্যাডজাস্ট করে দিবে। যখন নতুন মিটার দিল আপনাদের এরা বললো যে না এটা আমরা করতে হবে না। ওরা সাদা মিটার কী করবে, ইউনিট লিখলো
আবার এখন আসি আবার ওটা অ্যাডজাস্ট করতে যাচ্ছে, এটা কি দুর্নীতি না? এখন সাদা মিটার বলতে আমরা সাদা মিটার বিল করে আমরা সেটা বলে দেবো। হ্যাঁ। সেটা হচ্ছে আমরা একটা ঘর বিল করি, আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ। আপনি 2টা বাতি জ্বালাচ্ছেন, আপনার বেশি বিল পড়বে না। হ্যাঁ। ওই হিসাবে আমাদের কাছে রিপোর্ট যদি আসে যে হ্যাঁ এই মিটার থেকে 2টা বাতি জ্বলছে, হ্যাঁ। আপাতত 2-1 মাস বা 2-3 মাস বা 6 মাসের জন্য আমরা আপাতত ঘর বিলটা চালাইছি। যেদিন আপনার মিটার লাগবে সেই থেকে আমরা হ্যাঁ, যখন মিটারটা মানে একটা বিদ্যুৎও বিল যখন কোনো কিছুই চলেনি তখনও তো বিদ্যুৎ বিল তাই দিচ্ছে, একটা কিছু তো চলেনি। আমার এই ইদানিং একটা মোটর লাগাইছে, মানে টোটালি কিছুই চলে না, কিছুই চলে না। যখন মিটারটা সাদা হ্যাঁ, ছিল। হ্যাঁ, যখন মিটারটা সারা ছিল 2-1 মাস চলছে, তারপর আর কিছু চলে না। তখন আমি লাইনটা নিচ্ছি, যেহেতু আমার ওখানে যাওয়ার দরকার হয় না, 2-1 মাস চলছে। তারপর আমি অভিযোগ করলাম, এখানেও গেছি, সোনাহাটেও গেছি, যে ঠিক আছে যখন মিটারটা ওই হিসেবে যে হিসেবে বিল আসবে সেই হিসেবে তখন bill- কত করে দিয়েছিল যখন সাদা? হ্যাঁ, তখন 4 মাসে আমি নিচ্ছি 1600 টাকা, তারপরে আবার আছে 2600 টাকা বিল, পরে আবার আছে 2600 টাকা, এই বিলটা আমি দিইনি। তাহলে আমার তো ওই যদি ওই মিটারটা ইউনিট ঠিক থাকতো আমি তো যা অভিযোগ করতাম না। আচ্ছা ভাই, আপনি যে অভিযোগ দিছিলেন যে আমরা সাদা মিটার বিদ্যুৎ বিলের আগে মানে যখন দিচ্ছেন তখনই অভিযোগ দিছিলেন, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার অফিস থেকে কোনো পদক্ষেপ নেই? না, এটা নিয়ে যে এরা বললো যে না এটা নিয়ে আমরা কিছু করতে পারবো না। বুঝতে পারছি। তাহলে আপনারা গড় মিল কিন্তু পরে গড় আপনি হিসেব করে দিবেন। আমি যদি বাতি আমার টানানো আছে 10টা, আমি বাতি জ্বালাই 1টা, আপনি বাত জিজ্ঞেস করলেন, আমি বাড়িতে নাই, হ্যাঁ আপনি যা জিজ্ঞেস করলেন বাতি কয়টা আছে, 10টা বাতি আছে, কিন্তু বন্ধ, আপনার 10টা বাতি সব তো বন্ধ। মানে ঠিক দোকানে আছে, মানে যে একটা বলছে সব তাহলে তালা আপনার দেওয়া। 10টা বাতির বিল তুলে লিখে নিয়ে আসবেন, তাহলে আপনার মিটার রাখার দরকার নাই, মিটার ছাড়াই বিল তুলে। শুধু ওইটা না ভাই, আপনার যে পূর্ববর্তী ব্যবহার আছে, ভাই আমি তো ওটাই বললাম, পূর্বে তো ব্যবহার হলে কোনো কিছুই নেই, আমি কারণ তার ওই তো জায়গাটা নতুন কিনছি, এটা তো বলছি। ওটা তো নতুন মিটার নিছে রে ভাই, না, না, নতুন বাড়ি কিনছি, নতুন জায়গাটা নতুন কিনছি। জায়গা নতুন নিছে, যে মিটার নতুন চালাইছিল নিছে, ওটা তো সেটা কিছু না, আলাদা। পূর্ববর্তী ব্যবহার করতেই করবে। আমি এটা নতুন নিছি একটা, এখানে তো আমি নাও চালাইতে পারি, আগে তো বিদ্যুৎ বিল চালাইছে। ওটা নতুন করতে আপনি ওনার কথাটা একটু ভালো করে শুনেন। জি, উনি মিটার সহ বাড়ি সহ কিনে নিচ্ছে। হ্যাঁ, মিটার সহ কিনে নিছে? হ্যাঁ। ব্যবহার নাই। আচ্ছা মিটার সহ বাড়ি সহ কিনে নিছে, সে ব্যবহার করে নাই আর এই ব্যবহার করলো, আর এই ব্যবহার করে করে নাই, এই জন্য ব্যবহার না করলে তো বিল যাবে না। সে একজন ব্যবহার করে নাই আর একজন ব্যবহার করতেছে, হুম। কিন্তু আপনি তো এটা উত্তর দিতে পারেন না যে গড় মিল ভাবে আমি হিসাব দিব। আর যখন মিটারটা লাগাইলো, আপনি এটা উত্তর তো দিতে পারেন না যে গড় মিল ভাবে আমি দিতে পারি, সেটা কি দিতে পারেন? না, না, পরে যখন মিটারটা লাগাইলো তখন 0 ইউনিট আসতেছে। তাহলে আগের ইউনিটগুলো কেমন কি আমাকে এই মিটার দেখাইলো। সেটাই কথা বলছিলেন। এই যে এখানে কথা বলছি, আপনি ভাই না অভিযোগ বলছিলেন। করে গেছে, ভাই অভিযোগ করে গেছে। তুমি সর্বনিম্ন স্তরের কর্মচারী ডিজনের সাথে কথা কন করে সবটা সমাধান হয়। ওনারে জিজ্ঞাসি আমি যে ভাই এটা কি আপনার কথা বলছে, আমি তো অফিসের বাইরে কথা বলতেছি। এটা নিয়ে ভাই, আমি তোমার বলে একটা কথা বলছি। আপনি বেশি কথা বলেন না। আপনি চুপ করে থাকেন, ওনার সঙ্গে আমি কথা বলছি। ভাই বিল বানাইছো? বুঝতে পারছেন এখন বিষয়টা ভাইয়া, বুঝতে পারছো? উনি কথা বলে বলছেন। দাও, আমি যাচ্ছি। আমি আপনার সঙ্গে কথা বলতেছি কিনা, আমি এখানে কি হা বসছি, আপনি যেটা বোঝাইতে যাচ্ছেন আর ওনার কথাটা আপনি শুনতেছেন। আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলতেছেন যে এটি নিয়ে, যে আপনাকে আমি বলতে পারতেছি না, কথা বোঝাইতে পারতেছি না, আমি বাইরের কেউ। না, না, উনি তো অফিসে। আমি তাহলে তো আপনি কেন এই কথা আপনাকে বলছি যে আপনার এই কথা আপনি যে বলতেছেন অফিসারের কাজে আছে, আমি আমার কাজে আছি। আচ্ছা অফিসারের কথাটা আমি তো বললাম যে অফিসারের কাছে যাবো কিনা। অফিসার তো সব বিষয়ে আপনি তো আসে প্রথমেই তাহলে অফিসারের কাছে যাইতে পারতেন, এখানে কেন আপনি আসছেন সব উত্তর দেওয়ার জন্য? আমি আপনাকে যত যখন কিছু- এখানে ফেল করবে কেউ, কথা যেটা বাড়া এখানে যাবে কেউ না, কথা বুঝতেছে বাড়া না, যাবে না। আপনি এনাকে এই শোনো, কথা বলতেছেন, silent। ফাইনাল ডিসিশন নেবেন ওনার কাছে। কথা বাড়া যাবে না, যেটা প্রশ্ন করছে সেটা উত্তর শেষ। তাহলে আপনার এখন আবার আসতে হবে। এখন ওনার এই প্রেক্ষাপট অনুযায়ী অফিসার যে ইয়াটা যে প্রসেস আছে অফিসিয়াল প্রসেস, এটা তো বড় সমস্যা, এটা হলো তোমরা আবাসিক করে দিছো। আর কি রিপোর্টে আবাসিক করছো? বা ওটা তো শেষ অনেক আগে, তোমাদের এই অফিসের 3 গুণ আগে। তখন আগে সেই অফিস ছিল, গাড়ি হয়তো বা চালাচ্ছেন, বাড়ি চালায় আর জাহার নামে চালায়। এত কথা প্রশ্ন ভালো লাগে না আমাদের। এটা আমি বারবার বলছি যে এটা রিপোর্ট করে এটা আপনারা শেষ পূর্ণ শেষ, এই শেষটা ঠিক করে দেন। ফেসিসের সময় কিন্তু এটা ঠিক করতে পারিনি আমি। এখনো কি ফেসিস বসে আছে মনে হয়? আপনি একটা আবেদন দেন, আবেদন করি নাও, একটা আবেদন দেন, তোমাদের ফর্মে আবেদন করি নাও। একটা লিখিত আবেদন, সাদা কাগজে আপনি লিখে সাদা দেন। কাগজে আর লিখে কোনো দেবো, কথা তোমাদের আছে? ফর্মে অফিসার নেই। ভাইয়ের নাম কি ভাইয়া? ভাই নাম কি আপনার? আর এখন এই যে শোনো, এই বিলটা আসলে কি সামনে শেষ চলে? এখানে কি পদে আছেন? শেষ চলে এখন? এর কি পদে দায়িত্ব আছেন এখানে?
আমি যে বলে থাকি না কেন পথ বলা যাবে না, আপনি কি এনে কি অন্যভাবে বসছেন? হ্যাঁ আমি এমআরসিএম বলে আছি। জি এমআরসিএম এমআরসিএম পূর্ণরূপ কি? মিটার কাম মেশিন মিটার মিটার কাম মেশিন। রিডার কাম মেসেঞ্জার। হ্যাঁ ঠিক আছে, এটা তো সংশোধন, এটা বাংলা কথা। ঠিক আছে।